এদিক পানে চলে আসো। জমি শেষ হতে হতে কি তোমার সওয়াল ডাক্তার হতে পারবে না? দোয়া করেন ভাইজান। মাঝে মাঝে তোমার নেশা দেখে আমি অবাক হয়ে যাই। জমি বিক্রি করে সাওয়ালেক লেখাপড়া শেখায়, এমন আহাম্মকে জামানা আছে? আমার তো ভাইজান সামর্থ্য নেই, আমার তো জমি বেচাই লাগবে। আপনি তো আপনার সওয়াল পাওয়ালে লেখাপড়া করালেন না। করাইনি মানে? সরকার যতদূর সুযোগ দিয়েছিল ততদূর করাইছি। নিজের টাকা পয়সা খরচ করে সাওয়ালেক বিদ্বান বানাবো এরম বোকা আমি না। যাজ্ঞ ভাই, ওই আগামী সপ্তাহে জমি রেজিস্ট্রি করার দিনটা ধার্য করেন। সাওয়ালেকে এবার টাকা একটু বেশি দেওয়া লাগবে। ঠিক আছে, দেখি চেষ্টা করে। বোঝো তো আমি গরিব মানুষ। একটু তাড়াতাড়ি চেষ্টা করেন। শোনো 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 ভাই, তোমার একটা কথা কই। কন? তোমার মায়াটা তো দেখতে শুনতে বেশ ভালো, আমার এই মুখ্য সাওয়ালটার সাথে বিয়ে করার জন্য পাগল হয়েছে কে কত? ভাই তুমি তারে বুঝায় কয়। অত সুন্দর মায়া দুদিন পরে ডাক্তারের বোন হবি, নহরের মতন সাওয়ালেক বিয়ে করে জীবনটা নষ্ট করতে চায় কে কত? আর আমার আব্বা কয়ে ডাকে। কিছু কবু বা কিছু কর জন্য আসলাম, কিন্তু খুব লজ্জা করতেছে মা। মায়ের কাছে আমার লজ্জা কিসের? কয়ে ফেলবা, কও। তাহলে টাকা পয়সা চাইলে কিন্তু দিতে পারবো না, সেটা তো তুই ভালো করেই জানিস। টাকা পয়সা না আম্মা, আমি বিয়ে করবো, আমাকে বিয়ে করে দাও। আমার যদি সেই ক্ষমতা থাকতো রে বাপ, তাইলে এতদিন খালি বিয়ে শাদিকে নাতি নাতনি দিয়ে আমার ঘর ভরে ফেলতাম। তুমি খালি বিয়ের ব্যবস্থাটা করে দাও, এখনই নাতি নাতিতে ঘর ভরে যাবে না। দিনবেলা পার হয়ে যাচ্ছে, ওদিকে চুমকি কইছে ওর জন্য আমার ছোট বোনের বিয়ে আছে না, তুমি একটু ব্যবস্থা করো মা। আমি কি ব্যবস্থা করবো রে বাপ? আমার তো নিজের 2 বিঘে সম্পত্তিও নেই যে সেই জুড়ে তোর বাপের সাথে বাদাবাদি করবো। কত কথা বুঝি না মা, দিন বেলা পার হয়ে যাচ্ছে, মাথার চুল উঠে চান্দি ফর্সা হাজার উপক্রম হয়েছে। আমার পক্ষে আর দেরি করা সম্ভব না মা। তোমরা যদি আমার বিয়ের ব্যবস্থা না করো, তাহলে সত্যি সত্যি কচু গাছের সাথে না, আমি শক্ত ডালের সাথে গলায় দড়ি দেবো,